ভাই আমরা কাল থেকে স্কুল যাব। ঠিক আছে বোন। তোদেরকে আর স্কুলে যেতে হবে না, বাগানে যা কাট করে নিয়ে আয়। কি গো, তুমি বাচ্চা ছেলে দুটোকে ফেলে দিচ্ছ? শোনো, তোমার ছেলে মেয়েদেরকে আমি বসে খেতে দিতে পারবো না আমি। ও মা, আমি কি দোষ করেছি তুমি প্রতিদিন গরম দেখাও? এই, আমি তোর মা না, আমাকে খবরদার মা বলে ডাকবি না। ছি ছি ছি, তোমার মনটাই এতই ছোট। কি বললি বুড়ো? ও মা আব্বাকে আর মেরো না, আমরা কাজ করতে যাচ্ছি, ছি, তোমাকে বিয়ে করেই ভুল করেছি। বেশি কথা বললি তোকে বাপ বিটিকে ভাতের সাথে বিষ দিয়ে মেরে ফেলবো। বোন আমাদের মা নাই বলে কেউ আমাদের দেখে না। ভাইরে, এটা আমাদের কপালের দোষ। চল। মা, আমি কালই চলে এসেছি, কোথায় রাখবো? কোথায় রাখবি? আমার মাথায় রাখ। দেখছিস কি হা করে? ওখানে রাখ। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দাও না। মা দাও না গো, আমার পেটে ব্যথা করছে। ঠিক আছে, ওখানে বস, আমি দিচ্ছি। এই নে, এটাই আছে, খেয়ে দে, জামা প্যান্ট কটা কেচে দিবি। ভাইরে, আজ আমার মাংস খেতে মন চাইছে। বোন, আমি বড় হয়ে তোকে মাংস কিনে খাওয়াবো। তোরা এইখানে খাচ্ছিস কেন? এই ঝর্ণা, কি হয়েছে? কি অত চিল্লাচ্ছ কেন? তুমি ছেলে মেয়েদের বাইরে খেতে দিয়েছো? না আব্বা, একটু ছায়া আছে বলে আমরা খাচ্ছি। তোকে আর ঢং করতে হবে না, গিলছিস গেল। কি গো, নিজের মেয়ে হলে বলতে পারতেন এরম কথা? শোনো, তোমার ওই নেকা কথা শুনতে চাইনি। ওর মামাকে ফোন করো, দিয়ে নিয়ে যেতে বলো, না তো ভাতে বিষ দিয়ে মেরে দেবো। আব্বা, মাকে আর বকো না, মা খুব ভালো মানুষ। মামাকে ফোন করো, দিয়ে আমাদের ঘর নিয়ে যেতে বলো। ওদের বাপ বেটির ঢং দেখে বাঁচা যায় না। ভাই তাহলে আমরা আসছি, হ্যাঁ, ভালো থেকো। আবার এসো। হ্যাঁ আসবো। বাবা, বাঁচলাম আমি, পাপ বিদায় হলো। ভাই রে, অনেকদিন পর তো বাড়ি যাচ্ছি, ছোট মা আমাদেরকে চিনতে পারবে? হ্যাঁ, চিনতে পারবে না কেন? চো। ছোট মা, কেমন আছো? কে আমাকে ছোট মা বলতে? তোমাকে তো চিনতে পারছি না। ছোট মা, আমাদেরকে চিনতে পারছো না? আর তোমার শরীরটা খারাপ, তুমি কাজই বা করছো কেন? আচ্ছা, সবই তো বুঝতে পারলাম, কিন্তু তোমরা কে? আমি তো তোমাদের চিনতে পারছি না। কি গো, তুমি কার সঙ্গে কথা বলছো? আব্বা, কেমন আছো? মা, সাবানা এসেছিস মা? হ্যাঁ আব্বা, তুমি কেমন আছো? আব্বা, আমি সাবানা, তুমি কি করে বুঝলে? মা, তোকে আমি জন্ম দিয়েছি, তোর ডাক শুনে বুঝতে পারবো না তুই কে? সাবানা মুস্তাকিক, সেই ছোটবেলার সাবানা। তোরা এত বড় হয়ে গেছিস। তোমার আর নেকা শাস্তি হবে না, আমার মেয়েকে খুব অত্যাচার করেছো। আরে ছাড়ো তো আব্বা, আর পুরনো কথা তোলো না। আচ্ছা ছোট মা, তোমার তো শরীরটা খারাপ, তাহলে তুমি কাজ করছো কেন? কি করবো রে মা, ঠিক মতন দুমুঠো খাবার পায় না, তাইতে শরীরটা দুর্বল হয়ে গেছে। মা রে, তোদের পরে যে অত্যাচার করেছি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আরে ছি 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 ছোট মা, তুমি তো আমাদের মায়ের মতন, তুমি এরকম কথা বলছো কেন? তোমাকে তো আমরা মায়ের চোখেই দেখি। মা, আমরা চলে এসেছি, তোমাকে চিন্তা করতে হবে না। অনেক সহ্য করেছি, আমার টাকাটা আমাকে ফেলে দাও। বাপরে, দুদিন সময় দে, তোর পয়সা ঠিক দিয়ে দেবো। আর সহ্য করতে পারছি না, ওষুধ কেনার জন্য 500 টাকা দিয়েছি, আজকেই দিতে হবে।
এ ভাই লে 500 টাকা লে, কিন্তু আমার আব্বাকে গরম দেখাই না। ঠিক আছে চ মা, ঘরে চ। ও মা, কোথায় যাব? না, তোমাকে আর এই বাড়িতে থাকতে হবে না, চলো আমার বাড়ি। মারে তোদের পরে অনেক অত্যাচার করেছি, আমাকে ক্ষমা করে দে। আরে ছি 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 মা, তুমি কি বলছো? আমি তো তোমার মেয়ের মতন, চলো।